মোরাল পুলিশিং, নৈতিক আমার মন মতো আদর্শ অন্যের উপরে চাপিয়ে দেওয়ার নামে হচ্ছে মোরাল পুলিশিং। একটা গোষ্ঠী যদি মনে করে এটা ভালো, এটা অন্যের উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া, এই মোরাল পুলিশিং আমাদের দেশে শুরু হয়ে গেছে। এগুলো করা যাবে না। মব জাস্টিস করা যাবে না, মানে হচ্ছে নিজেদের পছন্দ মতো বিচার করে দিলাম। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে। প্রত্যেকটা আমরা যা করি না কেন সবকিছুর সংবিধানের একটা সংবিধান আছে আমাদের দেশে। আইন আছে, বিচার বিভাগ আছে, আইন বিভাগ, সংসদে আইন তৈরি হয়, বিচার বিভাগ বিচার করে, শাসন বিভাগ সেটা প্রয়োগ করে। এখন সব বিচার শাসন আমি নিজের উপরে তুলে নিচ্ছি, আমার যা মন চাচ্ছে আমি করছি। এইভাবে একটা দেশ চলতে পারা, যে এটা ভালো এটা ভালো না, এটা ভালো না বলেই যে আমি আরেকজনের উপরে প্রাইভেট প্লেসে গিয়ে আমি আঘাত করব, এর অনুমতি ইসলাম দেয় না। জোর করে লম্বা চুল দেখে মাথা নেড়া করে দেওয়া, অথবা কোনো বাউল লালন ফকির ভক্ত এদেরকে ধরে ধরে জোর করে নামাজের মধ্যে নিয়ে আসা, এটা ইসলাম সমর্থন করে না। এটা ভালো কাজ, কিন্তু সে করে না, তাকে আমার দাওয়াত দিতে হবে। কিন্তু জোর করে তাকে ধরে দৌড়ায়া চুল মুন্ডন করে দেওয়া কিংবা তার সাথে খারাপ আচরণ করে দাওয়াত দেওয়া, এই ধরনের কাজ করা যাবে না। আর চুল লম্বা, কেউ ভালো করে পাগল, আমি তার বিচার কেন করতে যাব? সে তো পাগল। সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন পাগল মানুষকে যখন আপনি সবকিছু মুন্ডন করে একটা ভালো মানুষ বানায়া রাস্তায় ছেড়ে দিচ্ছেন, সেই লোকটা কিন্তু মন থেকে ভালো হয় নাই। শুধুমাত্র তার কি ভালো হয়েছে? তার পোশাক আশাক পরিবর্তন হয়েছে, তার মানসিক পরিবর্তন হয়েছে? মানসিক পরিবর্তন তো হয় নাই। তাহলে ওই লোকটা পাগল থাকা অবস্থায় যে আচরণ করত, এই যে ভালো পোশাক লাগাই দিচ্ছেন, তখন কি ভালো আচরণ করবে? খারাপ আচরণই করবে। তখন পাগল হওয়ার কারণে মানুষ তাকে ছেড়ে দিত। এখন দেখে মনে করবে যে লোকটা কি ভালো মানুষ, তখন সে আরো মানুষের হাতে মার খাবে, গণপিটুনি খাবে। এরকম হতে পারে কি পারে না? একজন মানুষ, এই গরমের মধ্যে আমরা অনেকে মসজিদে আসতেছি না, বাইরে দাঁড়ায় রয়েছে গরমের জন্য, আর এই গরমেও পাগলরা 10টা 20টা পোশাক গায়ে দিয়ে দিব্যি ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? এইটা তার শরীরের সাথে ফিট হয়ে গেছে। এখন আমি তারা সুন্দর করে সাজায়া গুছায়া নিয়ে আসলাম, গোসল করা সব ফেলে দিয়া, এই লোকটা কিন্তু এটা মনে মনে পছন্দ করবে না। এটাই তার এলাকার একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ কাজ করে, আমার কাজ হচ্ছে তাকে দাওয়াত দেওয়া, তাকে কি করা? তাকে আঘাত করা, তাকে মারা। এই ধরনের কোন দায়িত্ব আমাকে আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হে নবী, আপনি মানুষকে আহ্বান করুন, দেখুন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনার রবের দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযা, জ্ঞান প্রজ্ঞা উত্তম উপদেশ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর যদি কোনো বিতর্ক করতে হয়, সেটা হবে সবচেয়ে উত্তম ভাষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে জোর করা কিংবা কারোর সাথে খারাপ আচরণ করে ভালো কাজের দিকে ডাকা, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানা এবং না মানার দায়িত্ব আমার না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি দাওয়াত না পৌঁছান তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই। আপনার কাজ কি? দাওয়াত পৌঁছে দেওয়া। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজটা কি হবে? দাওয়াত দেওয়া। কি করা? দাওয়াত দিতে গিয়ে দাওয়াতের পদ্ধতি, ভাষা, এটা আমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আমাদের কাজ কি করা? দাওয়াত দেওয়া। এবং দাওয়াত হবে কি ভাষায়? উত্তম ভাষায়। কি ভাষায়? কারো উপর কখনোই কোনোভাবেই জুলুম জোরাজুরি করা যাবে না। মোরাল পুলিশিং, নৈতিক পুলিশিং আমাদের দেশে শুরু হয়ে গেছে। আমার মন মতো আদর্শ অন্যের উপরে চাপিয়ে দেওয়ার নামে হচ্ছে মোরাল পুলিশিং।
একটা গোষ্ঠী যদি মনে করে এটা ভালো, এটা অন্যের উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া, এই মোরাল পুলিশিং আমাদের দেশে শুরু হয়ে গেছে। এগুলো করা যাবে না, যে এটা ভালো এটা ভালো না, এটা ভালো না বলেই যে আমি আরেকজনের উপরে প্রাইভেট প্লেসে গিয়ে আমি আঘাত করব, এর অনুমতি ইসলাম দেয় না। জোর করে লম্বা চুল দেখে মাথা নাড়া করে দেওয়া, অথবা কোনো বাউল লালন ফকির ভক্ত এদেরকে ধরে ধরে জোর করে নামাজের মধ্যে নিয়ে আসা, এটা ইসলাম সমর্থন করে না। এটা ভালো কাজ, কিন্তু সে করে না, তাকে আমার দাওয়াত দিতে হবে। কিন্তু জোর করে তাকে ধরে দৌড়ায়া চুল মুন্ডন করে দেওয়া কিংবা তার সাথে খারাপ আচরণ করে দাওয়াত দেওয়া, এই ধরনের কাজ করা যাবে না। আমরা যদি পারি তাদেরকে দাওয়াত দিব, কি করবো? দাওয়াত দিব। মানার দায়িত্ব কি আমার? মানার দায়িত্ব তার। সে যদি না মানে গুনাহ হবে কার? তার। আর অধিকাংশ এগুলো থাকে পাগল। কি থাকে? পাগলের উপর তো কোনো শরীয়তেই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার জোর করে একজন মানুষ চায় না বা পছন্দ করতেছে না, এই কাজটা করা যাবে? মব জাস্টিস করা যাবে না, মানে হচ্ছে নিজেদের পছন্দ মতো বিচার করে দিলাম। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে। প্রত্যেকটা আমরা যা করি না কেন সবকিছুর সংবিধানের একটা সংবিধান আছে আমাদের দেশে। আইন আছে, বিচার বিভাগ আছে, আইন বিভাগ, সংসদে আইন তৈরি হয়, বিচার বিভাগ বিচার করে, শাসন বিভাগ সেটা প্রয়োগ করে। এখন সব বিচার শাসন আমি নিজের উপরে তুলে নিচ্ছি, আমার যা মন চাচ্ছে আমি করছি। এইভাবে একটা দেশ চলতে পারে না। কোনো কোথাও চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এটার জন্য আইন আছে না নাই? আইনের হাতে তুলে দিতে হবে, পুলিশকে ডাকতে হবে, কল করতে হবে। কিন্তু আমরা যারা একটা মানুষ চুরি করছে, সামান্য একটা গরু মুরগি যাই একটা চুরি করছে, পরে আমরা সবাই মিলে পিটায় তারা মেরে ফেললাম, কাজটা হইলো? মারলে তার জিনিসটা আসবে না? আসবে। এইভাবে সব ক্ষেত্রে নিজের উপরে আইন তুলে নেওয়া যাবে না। মব জাস্টিস আমাদের দেশে অনেক হচ্ছে, যেখানে কোনো ধরুন আওয়ামী লীগের কেউ কাউকে পাচ্ছে, তাকে পিটানো হচ্ছে না। যদি সে কোনো অপরাধী হয়ে থাকে আসামি, তাহলে আমরা তাকে পুলিশের হাতে তুলে দেব। এরকম চুর ডাকাত আমরা পুলিশের হাতে তুলে দেব। আমরা নিজেরা বিচার করব না। কারো মাথার চুল লম্বা, কেউ ভালো করে পাগল, আমি তার বিচার কেন করতে যাব? সে তো পাগল। সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন পাগল মানুষকে যখন আপনি সবকিছু মুন্ডন করে একটা ভালো মানুষ বানায় রাস্তায় ছেড়ে দিচ্ছেন, সেই লোকটা কিন্তু মন থেকে ভালো হয় নাই। শুধুমাত্র তার কি ভালো হয়েছে? তার পোশাক আশাক পরিবর্তন হয়েছে, তার মানসিক পরিবর্তন হয়েছে? মানসিক পরিবর্তন তো হয় নাই। তাহলে ওই লোকটা পাগল থাকা অবস্থায় যে আচরণ করতো, এই যে ভালো পোশাক লাগাই দিচ্ছে, তখন কি ভালো আচরণ করবে? খারাপ আচরণই করবে। তখন পাগল হওয়ার কারণে মানুষ তাকে ছেড়ে দিত। এখন দেখে মনে করবে যে লোকটা কি ভালো মানুষ, তখন সে আরো মানুষের হাতে মার খাবে, গণপিটুনি খাবে। এরকম হতে পারে কি পারে না? একজন মানুষ, এই গরমের মধ্যে আমরা অনেকে মসজিদে আসতেছি না, বাইরে দাঁড়ায় রয়েছে গরমের জন্য। আর এই গরমেও পাগলরা 10টা 20টা পোশাক গায়ে দিয়ে দিব্যি ঘুমাইতেছে। কথা বল ঠিক কিনা? এটা তার শরীরের সাথে ফিট হয়ে গেছে। এখন আমি তারা সুন্দর করে সাজায়া গুছাইয়া নিয়ে আসলাম, গোসল করা সব ফেলে দিয়া। এই লোকটা কিন্তু এটা মনে মনে পছন্দ করবে না। এটাই তার ব্রেনের সাথে মিশে গেছে। এই সময় কম্বল গায়ে দিয়ে পাগলরা বিশ্বাস আছে না? সে তো আমার কাছে পানি চাইতেছে না, আমার কাছে ঠান্ডা বরফ চাইতেছে না। যদি এই অনুভূতি কাজ করে তার, তাহলে তো এই লোক পাগল না, সে নিচ থেকে এগুলো কি করবে? ফেলে দিবে। আপনাকে যদি এখন একটা সর্বনিম্ন কম দামি কম্বল গায়ে দেওয়া হয়, থাকতে পারবেন? আপনি পাগল হয়ে যাবেন যদি 1 ঘন্টা রাখা হয়। এটা অনেকে বাইরে দাঁড়ায় রয়েছে গরমের জন্য। আর একটা পাগল দিব্যি ঘুমাইতেছে আরামসে, আমার দায়িত্ব না তাকে ধরে একেবারে সবকিছু পরিবর্তন করে দেওয়া। যদি পরিবর্তন করেও, তাহলে মানসিক ভাবে সে পরিবর্তন হবে না, তাহলে সে আরো মানুষের সাথে মার খাবে যে লোক তো ভালো মানুষ। আর এমনিতে পাগলের স্বভাব দেখলে মানুষ তাকে 2 টাকা 10 টাকা 500 টাকা দিবে, কিন্তু তার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য আমাদেরকে দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের ভাষা জানতে হবে। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে আমি হাত বোলায় পিঠের মধ্যে সুন্দর করে বলতে পারি, তাকে এর বাইরে আর কিছু করা যাবে না। একজন মানুষ খারাপ কাজ করে, তাকে আমি উপদেশ দিতে পারি, এটা কোরআনের নির্দেশনা, এটা আমার কথা না। দাওয়াতে তাবলীগের ভাইরা যে কাজটা করে, এই কাজ তারা এইভাবে করেন বলেই এই যুগ যুগ ধরে টিকে আছে। কিয়ামত পর্যন্ত এই দাওয়াতে তাবলীগের কাজ টিকে থাকবে। আর জোর করে যা হয়, এগুলো কিন্তু কখনোই বন্ধ হবে না, আবার চলবেই। যেমন জোর করে আমাদের দেশে কি কি হয়েছে বা হইতেছে, মাজার ভাঙ্গা হইতেছে, হইতেছে না? বা ভাঙতেছে, আরো ভাঙবে। এগুলো কিন্তু আরেক সরকার আসলে 2 গুণ 3 গুণ হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? এখন তারা চুপ আছে, কিছু বলতেছে না। কিন্তু দাওয়াতে তাবলীগের কাজ চলতেছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ এখানে কোনো কিনা জোর জবরদস্তি নাই। নামাজের পরে এলান দেয়, তালিমের আগে পরে এলান দেয়, যে বসে বসে আর না বসলে 2 জনে তালিম করে চলে যায়। কোনো অভিযোগ দেয়? কোনো অভিযোগ দেয় না। আর এই জন্য যেখানেই যা, মানুষ আগে থেকে তাদেরকে খাওয়ানোর সিরিয়াল নিয়ে বসে থাকে। এই জন্য আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমার কাজ কি? নাকি আমার কাজ বিচার করা? হ্যাঁ, আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন
যে আপনি যাকে পছন্দ করেন, যে আপনি আপনার মন মতো কাউকে আপনি হেদায়েত করতে পারবেন না। বলা কিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, হেদায়েত করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি সবচেয়ে বেশি জানেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বেশি বেশি মানুষকে দাওয়াত দেওয়া, কোন ধরনের জোরপূর্বক কোনো কিছু কারো উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনকে আইনের হাতে তুলে দিতে হবে। আমার সামনে যাই ঘটুক না কেন, যত অন্যায় হোক না কেন, পুলিশকে কল করতে হবে, থানায় অভিযোগ দিতে হবে, অথবা গণ্যমান্য ব্যক্তিদের হাতে ছেড়ে দিতে হবে যে আপনারা জিনিসটা গ্রাম আদালতের কাছে একটু জিনিসটা বুঝাই দেন। কারণ আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক, এটা কি ইসলামী রাষ্ট্র? এখন তো ইসলামী রাষ্ট্র হয় নাই। এখানে যে আইনটা চলতেছে সেই আইনটাকে শ্রদ্ধা করা, এটা হচ্ছে আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব। যদি কেউ ট্রাফিক আইন না মেনে বলে যে না ডান দিকে যাওয়া সুন্নত, আজকে থেকে আমি গাড়ি ডান দিকে চালাবো, তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? অ্যাক্সিডেন্ট হবে, এটা আইন। আবার সৌদি আরবে, অন্যান্য রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রগুলোতে সুন্দর করে আফগানিস্তানের ডান দিকে গাড়ি চলতেছে, ওইটা ওই দিকে আইন সিস্টেম ওইভাবে আছে। কিন্তু যদি না আমরা 90% মুসলমান আজকে থেকে আমি গাড়ি আমার মতো চালাবো, তাহলে তো সাকিলা বাজার পার হয়ে যেত না জ্যামের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইনকে শ্রদ্ধা করতে হবে। রুল অফ ল, আইনের শাসন, এটা আমাদের সবাই মানতে হবে। আইনের চোখে সবাই সমান। এগুলো আমরা কিতাবের মধ্যে পড়ি, বইয়ের মধ্যে পড়ি, কিন্তু এগুলো প্রয়োগ নাই দেশে, সেই জন্যই এগুলো তৈরি হয়। যা হোক, আমরা সারা দেশে বর্তমানে সমালোচনা হচ্ছে এই বিভিন্ন মানুষ, হ্যাঁ অনেক মানুষ একটা গ্রুপে ভিত্তিক মানুষের চুল কেটে দিচ্ছে, কোথাও নামাজ পড়ে না, নামাজ পড়া জোর করা হচ্ছে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এটা আমাদের সচেতনতা তৈরি করতে হবে আলোচনার মাধ্যমে, কোন কাজটা। কারণ দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। আপনি এখানে বসে একটা কিছু করবেন, এটা চাইলে আমেরিকা থেকে দেখা যাবে, দেখা যাবে না? এটা ইন্ডিয়া থেকে দেখা যাবে। এখন এই জিনিসগুলো যখন বাইরের দেশের মানুষগুলো দেখে বা দূতাবাসের কূটনীতিক মানুষগুলো দেখে, তখন চিন্তা করে এই দেশে দেখা যাবে কোনো ধরনের আইন শাসন বলতে কিছু নাই, যে আমি কিভাবে চলবো না চলবো, আমার মাথায় চুল থাকবে না থাকবে, এটা জোর করে একজন কেটে দিচ্ছে। তখন আমাদের দেশের উপর একটা বিরূপ প্রভাব পড়ে, খারাপ মনোভাব তৈরি হয়। যেমন আমাদের দেশের রাজনীতিবিদরা আমেরিকা গিয়ে মারামারি করে, এ থেকে এই দেশের সুনাম হয় না দুর্নাম হয়। এবং এই কাজগুলো অনবরত করার কারণে বিভিন্ন দেশে এখন বাঙালিদেরকে ঢুকতে দেয় না। এটা কি আমাদের সুনাম না দুর্নাম? দুর্নাম, তাই না? অলরেডি অনেক দেশের অ্যালার্ট শুরু হয়ে গেছে। কিছুদিন পর আমেরিকা থেকেও আসবে যে এদেরকে বের করে দাও। কারণ একজন নেতা গেলেই তার উপরে ডিম মারে, তাকে গালিগালাজ করে। এই যে কাজগুলো পুরো জাতির জন্য দুর্নাম। এজন্য যেন ইসলামের নাম নিয়ে কেউ এই ধরনের কাজ করতে না পারে, এটা হচ্ছে আমার সচেতনতার উদ্দেশ্য।